আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি পিএইচডি টু HTML5 ব্র্যান্ডি পিএইচডির উপর ভিত্তি করে পার্ট 5। তো পার্ট 4 আমরা এই পার্টটুকু দেখছি। এখন পার্ট 5 শুরু করব। কারণ পার্ট 5-এ অলরেডি এইটুকু খুব সিম্পল কাজ। জাস্ট এখান থেকে এই সেকশনটুকু কপি করে এখানে আলাদা একটা পি লিখে কাজ করতে হবে। তো এইটুকু খুব সিম্পল কাজ, এইটুকু আমি আগে করে রাখছি, কারণ এইটুকু দেখানোর মতন কিছু নয়, এগুলো নিজেরা ট্রাই করতে হবে। আমি অ্যাকচুয়ালি দেখাবো এইটা কি করে করতে হয়, এই পার্টটুকু। ঠিক আছে, এইটুকু করার জন্য আপনাকে দুইটা অপশন ব্যবহার করতে পারেন, একটা হচ্ছে আইসোটপি আর একটা হচ্ছে মিক্স সেটআপ। আইসোটপি মিক্স সেটআপ দুটাই ফ্রি, গিটহাব থেকে অথবা ওদের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট থেকে নামায় নিতে পারেন। তো এটা একটা হচ্ছে, এখানে আছে মিক্স সেটআপ। ঠিক আছে, তো মিক্স সেটআপ এখানে যাই। এখানে গেলে এই যে এখানে ওয়েবসাইট, আমরা হুহু এরকম একটা ইফেক্ট আনার চেষ্টা করি। ঠিক আছে, তো মোটামুটি এখান থেকে আপনি এই যে গিটহাব নামে একটা আছে, এখানে ক্লিক করলে গিটহাবে চলে যাওয়া যায়। চলে গেলে এখানে মোটামুটি ওদের ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, এখান থেকে ইজিলি ইউজ করা পসিবল। তো আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি। প্রথমে এটাকে ডাউনলোড করে ফেলি। ওকে, ডাউনলোড শেষ। এখন ওদের ওয়েবসাইটেও ঘুরে আসি। থাক, অ্যান্ড ডাউনলোড থেকে আমরা ডাউনলোড এখানে এনেবল করি। এই যে এবারে এক্সট্রাক্ট করি মিক্স সেটআপ। ঠিক আছে, এখানে কি কি আছে? এই মিক্স সেটআপে যদি বিল্ড যান তাহলে মিক্স সেটআপ মিন জেএস পাবেন। জাস্ট এটা কপি করে আমাদের এই জেএস এর মধ্যে এটা রাখি, রেখে এটা ফেলে দিই। আচ্ছা, এটা এখন রিনেম করে আমাদের এই সিএসএস এর যে ফোল্ডার, এখানে এসওটিপি না, এটা দিয়ে করি। ঠিক আছে, এটা করি। তো এটা করার পর এখানে তো এটা হয়েছে, এটাকে ফেলে দিই। মেনুটা তো লাগবে না। আচ্ছা, আমরা অলরেডি এখানে শুরু করছিলাম, এই যে আমি এইটুকু করে রাখছি। ঠিক আছে, ওয়ার্ক এবং এই পি দিয়ে এটুকু শেষ। এখন আমি দেখাবো এখানে কি করে আরও মানে কাজ করা যায়। তো এখানে ওয়ার্ক সেকশন, এটা ওয়ার্ক স্টার্ট করতে হবে না। আচ্ছা, এগুলো এই যে দাগে দাগে এটা শেষ করে দিতে হবে। এখানে একটা ডিপ মিসিং আছে, ঠিক আছে, ওটা বলেই দিচ্ছে। তারপরে আর একটা ডিপ মিসিং আছে, আরেকটা ডিপ মিসিং আছে। ঠিক আছে, যেখানে যেখানে বোঝাই যায় যে কীভাবে কি মিসিং আছে। ঠিক আছে, এবার ঠিক আছে। তো এখানে আমরা মিক্স সেটআপটা অ্যাপ্লাই করা শিখি। এখানে অ্যাপ্লাই করার জন্য মোটামুটি আমি ডাউনলোড করে ফেলছি। এক্সট্রাক্ট অলরেডি মনে করা শেষ। তো এখন এটা শেষ। এটা হওয়ার পর এখন এই ডকুমেন্টেশন, এটাও বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট ওই জেএস ফাইলটা বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া এখানে দেখার কিছু নয়। এসআরসি থেকে মিক্স সেটআপ এটা নিতে পারেন, অথবা বিল থেকে মিক্স সেটআপ মিন নিতে, দুইটা আছে, যে কোনো একটা নিতে হবে। আমরা মিনটা নিলাম, নিয়ে এখন ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা ইনস্ট্রাকশনগুলো ফলো করার চেষ্টা করি। এই যে মেনু, গেট স্টার্টেড, কী করে স্টার্ট করা যায় এখানে ওরা বলে দিয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে পারি। এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, জাস্ট কয়েক মিনিট লাগে। কন্টেন্টের মধ্যে এটা রাখতে হয়, মানে কন্টেনারের মধ্যে। কন্টেনার বলতে আমাদের পিএইচডিতে দুইটা ভাগ, একটা হচ্ছে, এটা হচ্ছে ট্যাব সিস্টেম, আর এটা হচ্ছে কন্টেনার। ঠিক আছে, এটা হচ্ছে কন্টেনার সিস্টেম। তো আমরা এরা প্রথমে বলছে যে কন্টেনার মানে এইটুকু লাগবে, আমার এটা করতে হলে এই পার্টটুকু লাগবে। তো আমরা হুবহু এটা কপি করে উপরে মেনু থাকে। ঠিক আছে, আর এরপরে রো নিতে হবে। রো কেন নিতে হবে? আলাদা রো একটা নিয়ে এই কন্টেন্টটুকু ডিফাইন করতে হবে। ঠিক আছে, তো এই জন্য রোটা নিতে হবে এখানে। ওকে, তো এখানে কি নিতে হবে? কন্টেনার ফ্লুইড নিয়ে, কন্টেনার ফ্লুইড, ফ্লুইড নিয়ে, কন্টেনার ফ্লুইড নিয়ে। আচ্ছা, কিসের মধ্যে নিয়েছি? আরেকটা ভুল হয়ে গেছে, এইটা তো কন্টেনারের মধ্যে না, এই কন্টেনার এখানে এই জায়গাতে হবে। ঠিক আছে, এখানে নিলাম। তো এটা নেওয়ার পরে এখন এটা রোদে ঘেরা লাগবে না? আচ্ছা, রোদে একটু পরে ঘেরি। আমরা এখানে যতটুকু কপি করছি এইটুকু নিয়ে নিই।
একটা বিশেষ লক্ষণীয় বিষয় মনে রাখতে হবে আমাদের, সেটা হলো এই জায়গাতে কিন্তু প্রত্যেকটি জায়গায় মিক্স নামে একটা ক্লাস ইউজ করা হয়েছে, মিক্স। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে মিক্স, ঠিক আছে, এই মিক্সে কাজ আছে, ওরাই বলে দিচ্ছে পরে, আমরা ডকুমেন্টেশন করলে আরো ভালো বুঝতে পারবো। দেখ এখানে বলছে মিক্স ইট আপ ক্লাস মিক্স আছে, ঠিক আছে, এইটা অবশ্যই রাখা লাগবে, কারণ এটা পরবর্তীতে সিএসএস দিয়ে এখানে একটু কাজ আছে। আচ্ছা, এবার মধ্যে ফিল্টারিং সর্টিং বলতে কন্টেনার তো নিয়েছি, এরপরে এই যে মিক্স সাথে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ঠিক আছে, এইটুকু হবে, এই যে এইরকম। এবার কন্টেনারের মধ্যে এই যে এইটুকু ফেলে দিয়ে জাস্ট এখানে এখন এটা মিক্স আছে, মিক্সের সাথে এখন আলাদা ক্যাটাগরি 1, 2, 3 এটা চলে আসছে, ঠিক আছে, এইটুকু নিয়ে এবার ডকুমেন্টেশন পড়ে এবং কাজ করলে ভালো হয়, সুবিধা আছে। যাক, এবার কি আছে, পরবর্তীতে বলছে ইওর বডি কন্ট্রোল। বডি কি করে কন্ট্রোল করা হয়, ঠিক আছে, বডি বলতে আমাদের যে মেনুগুলো আছে এই যে এইভাবে নিতে হবে, এই যে উপরের যে মেনুটা আছে না, এই যে এখানে আমরা এইভাবে কন্ট্রোল করবো, এটা এই যে হয়ে গেছে, কাজ শেষ। কিভাবে, ওই ডকুমেন্টেশন অনুযায়ী প্রথমে আমাদের নিতে হবে এইটুকু, ঠিক আছে, তারপরে এইটুকু। এখানে যদি আমি সাপোজ এখানে কিছু টেক্সট দিই জাস্ট টেস্ট করার জন্য যে আসলে কাজ করে কিনা, ঠিক আছে, এইটুকু বলে দিই। আর এখানে আর কিছু নাই মনে হয়, সিএসএস এ একটু কাজ আছে, এইটুকুর কাজ শেষ, এগুলো সব শেষ হয়ে গেছে, এটাও শেষ, অ্যাডভান্স সর্টিং, এই খালি এইটুকু লাগবে। সিএসএস এ কন্টেনার মিক্স ডিসপ্লে নাল, এইটুকু খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের সিএসএস এর মধ্যে এই সবার লাস্টের দিকে এই জায়গাতে এই জায়গাতে পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে এবার বলছে এখানে এই যে মিক্স সেটআপ মিনটা আমরা অলরেডি নিয়েছি, কাস্টম জেএস নেওয়া লাগবে। কাস্টম জেএস এর মধ্যে এই যে কাস্টম জেএস, ঠিক আছে, শুধু এই ফাংশনালিটি এই লাইনটুকু বসাতে হবে, এটা হচ্ছে কমেন্টস, জাস্ট এতটুকু কপি করি, এই লাইনটাই আমাদের কোন জায়গায়, এই যে এখানে বসাই, ঠিক আছে, ওকে, কাজ শেষ। এবার দেখে আসি আসলে কাজ করে কিনা। এবার যদি আমরা রিলোড দিই, এই যে এখন প্রথমে অ্যাক্টিভ আছে অলের কারণে সবগুলো দেখাচ্ছে, যদি 1টা দিই, ঠিক আছে, কমে গেছে, এরপরে 2 দিই, কমে গেছে, তার মানে কাজ শেষ, ঠিক আছে। এখন ডিজাইন বাকি, তো ডিজাইনটা করা আরো সহজ, ডিজাইনটা আমরা অ্যাজ লাইক অ্যাজ মেনুর মতন এটা করে ফেলবো। যাক, তার মানে জেএস নিয়ে সমস্যা নেই, এগুলো মোটামুটি শেষ। এখন আমাদের কাজ করা লাগবে এই জায়গাতে, আমাদের ডকুমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। যেমন এখানে ক্যাটাগরি 1 আছে, ঠিক আছে, এগুলো এভাবে থাক, এই যে ক্যাটাগরি 1, এখানে এই যে ক্যাটাগরি 1, ঠিক আছে, এই নামগুলো আমরা পরে চেঞ্জ করে দেবো। যেমন আমাদের পিএইচডি তে এখানে আছে কি, অল ব্র্যান্ডিং ওয়েব লোগো ফটোগ্রাফি, খুব দ্রুত আমি এখানে লিখি, অল ব্র্যান্ডিং ওয়েব লোগো ফটোগ্রাফি, ঠিক আছে। এখন এই নামগুলো চেঞ্জ করতে হবে, এখানে দিতে হবে ব্র্যান্ড দেব, হ্যাঁ, ডট অবশ্যই থাকতে হবে, কারণ এগুলো পরবর্তীতে এই যে এখানে ক্লাসের মধ্যে বসবে, ঠিক আছে। ওয়েব, এটার নাম হবে হচ্ছে লোগো, ঠিক আছে। তারপরে আছে ফটোগ্রাফিকে আমরা শর্টকাটে দেখবো এটাকে ফটো, ঠিক আছে। তো সেম একইভাবে এইগুলো ফিল্টারিং করতে হবে। ফিল্টারিং বলতে এখন দেখেন একটা জিনিস, সাপোজ আমার নাম শাহিন, তারপরে এমডি, তারপরে রহমান, তারপরে মুসলিম, সাপোজ এটা লিখলাম, ঠিক আছে। তো আমি চাচ্ছি কেউ যদি ব্র্যান্ডিং এ ক্লিক করে, মানে ব্র্যান্ডিং নামে এই অপশনে ক্লিক করে, তাহলে সে মোহাম্মদ শাহিন দেখতে পারবে, মোহাম্মদ শাহিন। তাহলে করতে হলে জাস্ট এই ব্র্যান্ডিংটা এইটুকু কপি করে, মোহাম্মদ কোথায় আছে, এমডি, তাহলে জাস্ট এখানে দিয়ে দিই, আর শাহিন কোথায় আছে, এইটুকু, ঠিক আছে। তাহলে যে দুইটাতে আমরা এই ক্লাসটা অ্যাড করছি সেটাই এখানে ব্র্যান্ডিং এ ক্লিক করে দেখতে পারবে,
আমরা আরেকটু ক্লিয়ার হয়ে নিই এখানে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে অনেক কিছু। এই যে এখানে সবগুলো দেখাচ্ছে এমডি শাহিনুর রহমান মুসলিম, ঠিক আছে। এখন যদি ব্র্যান্ডিং এ ক্লিক করি শুধু এমডি শাহিন দেখা যাচ্ছে, ক্লিয়ার। এইটাই হচ্ছে মেশনারির কাজ। এখন আমরা এই ডিজাইনটুকু শুধু করে ফেলি। তো ডিজাইনটা করা আরো সিম্পল কাজ, জাস্ট এই মেনু ওয়ার্ক নামে যেটা নেওয়া হয়েছে এটা নিয়ে এই ক্লাসটুকু নিয়ে আচ্ছা এখানে করি, সমস্যা হবে না। মেনু ওয়ার্ক, তারপরে কি আছে না, মেনু ওয়ার্কের মধ্যে আছে ক্লাস ফিল্টার, ঠিক আছে, আর কোনো কাজ নেই। মেনু ওয়ার্ক, তার মধ্যে ক্লাস আছে ফিল্টার। ফিল্টারের মধ্যে আমাদের একটু কাজ আছে ডিসপ্লে, ওই মেনুর মতনই কাজ হবে। ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক এটা করার সাথে সাথে হয়তো বা এইগুলো এইভাবে থাকবে না, মেনুর মতন কাজ করবে। হয়েছে, উঠে গেছে। এখন একটু ফাঁকা এবং বড় করতে হবে, অ্যাজ লাইক অ্যাজ আমাদের পিএইচডির মতন। তো পিএইচডিতে আমাদের ফন্টগুলো একবার দেখে ফেলি, টি এর উপর ক্লিক করে এই যে 14 কালার হচ্ছে এটা, ওকে 14 কালার এইটা। আর কিছু দেখা লাগবে? হ্যাঁ, অফেন্স এন্ড বোল্ড, ওকে। সেক্ষেত্রে আমরা এখানে যাই, যে কালারটাকে পুট করি, ফন্ট সাইজটা 14 পিক্সেল, ঠিক আছে। আর এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা লাগবে, এই যে আমাদের এখানে অনেক ফাঁকা, ঠিক আছে। তো ফাঁকার জন্য আমরা এখানে মার্জিন ইউজ করি। মার্জিনটা একটু বিশেষ লক্ষণীয়, এখানে উপর নিচেও ফাঁকা আছে, ঠিক আছে। এই জন্য আর কি একবারে ডিরেক্টলি মার্জিন এখানে 15 পিক্সেল দিয়ে দিই, তাহলে চারপাশে অনেক ফাঁকা হয়ে যাবে। দেখি একটু, হয়েছে, আমাদের মতন হয়ে গেছে। এখন এটা কি টেক্সট, ও বোল্ড আছে না, ওকে নো প্রবলেম। এখানে শুধু লিখি ফন্ট ওয়েট, এখানে যদি ডাইরেক্ট বোল্ড লেখা হয় এটাও হবে, ঠিক আছে। অথবা যদি বোল্টের জন্য 800 এটাও হবে, ভালো প্র্যাকটিস এটা। ওকে, এখন আমরা একটু দেখে আসি। এই যে এই অবস্থা সৃষ্টি হয়ে গেছে। এখন কি করতে হবে? এখন হচ্ছে অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ, ঠিক আছে, অ্যাক্টিভটা কাজ করতে হবে। অ্যাক্টিভের কাজটা কি? যখন অ্যাক্টিভ হবে তখন ব্যাকগ্রাউন্ড হবে এই কালারটা। আচ্ছা, এই কালারটা আগে আমরা ডিটেক্ট করে নিই। এই যে এখানে প্রথমে এখানে যে এরকম এখানে ক্লিক করার সাথে সাথে এরকম পেন্সিল মতন আসে, এখানে ক্লিক করে প্লাস এটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। আমরা এটা কাজ করব এই জায়গাতেই, এখানে জাস্ট শুধুমাত্র একটা বিশেষ লক্ষ্য করতে হবে। এখানে এই যে এই জায়গাতে এটা অ্যাক্টিভ আছে কিনা বোঝার উপায় কি? ইলেকট্রিক এলিমেন্ট করতে হবে। এই যে লেখা আছে ফিল্টারের পরে অ্যাক্টিভ নামে একটা ক্লাস অ্যাড হয়ে গেছে। আবার যদি ব্যান্ডিং এ যাই তখন ব্যান্ডিং এ ক্লিক করলে এই যে ব্যান্ডিং এ অ্যাক্টিভ অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমাদের অ্যাক্টিভ অ্যাড হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট থেকে। তাহলে এখানে অ্যাক্টিভ, অ্যাক্টিভ লিখে অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ হয়নি, হয়েছে, অ্যাক্টিভ কি আছে, হয়েছে। এখন এই অ্যাক্টিভের কালারটা কি আছে? কালারটা সাদা আছে, হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে? এই জায়গায় লিখে দিই, ব্যাকগ্রাউন্ড কালার আছে হচ্ছে আমার কপি করে রাখছি অলরেডি, ঠিক আছে, এইটা আছে। আর এখানে আরেকটু আছে, এখানে প্যাডিং আছে একটু। প্যাডিং কেন আছে? এই 5 পিক্সেল মতন প্যাডিং আছে, হয়তো 5 কিংবা 10। এই যে এইটা, এই যে এখানে স্পেস আছে না, এটা। তো আমরা একটু দেখে আসি এখন কি অবস্থা হলো। 5 পিক্সেল এরকম হবে, চলে আসছে, ঠিক আছে। অ্যাক্টিভ কালার, ব্যান্ডিং এ ক্লিক করলে ব্যান্ডিং চলে আসবে, অ্যাক্টিভ কালার। এখানে ক্লিক করলে এটা আসবে, ঠিক আছে। তার মানে কাজ শেষ। এখন একটু বাকি আছে, জাস্ট এখানে এই প্যাডিংটা একটু বড় করি, 10 পিক্সেল দিয়ে। আর একটু কাজ আছে, এই যে এখানে আছে বর্ডার রেডিয়াস আছে, ঠিক আছে, এইটা আমাদের দিতে হবে। এখানে বর্ডার রেডিয়াস দুই রকম হতে, মানে অনেক রকম হতে পারে, কখনো গোল কখনো একটু অন্যরকম। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দিই, 10 পিক্সেল অথবা আগে 10 পিক্সেল দিই, ঠিক আছে। না হয়নি, তাহলে এটা 20 দিই। ডিসপ্লে দেখি ব্লক দিলে কি হবে, হয় ব্লক দিলে কি ভেঙে যাবে? ও ব্লক দিলে ভেঙে যায়। আচ্ছা, কিছু না দিই, এইভাবে থাক, হয়েছে এই সিস্টেমে। এখন ঠিক আছে,
এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গায় কন্টেন্টগুলোকে আনা, কন্টেন্টগুলো। তো কন্টেন্টগুলো আনতে আনতে হলে মোটামুটি কাজ অনেকটাই শেষ। এই যে আমরা এই জায়গাতে কাজ করবো, এই জায়গাতে, ঠিক আছে। এই জায়গাতে কি করবো, জাস্ট ইমেজগুলো আনি প্রথম অবস্থায়। এখানে কি আছে, ও আচ্ছা, ইমেজ আনতে হবে আর ওভারলের মধ্যে কিছু টেক্সট, ওকে, নো প্রবলেম। আগে আমরা ইমেজগুলো আনি। ইমেজ অলরেডি আমি কেটে রাখছি আমার আপনাদের সুবিধার জন্য, যাতে টাইম একটু কম লাগে। এই যে ওয়ার্কের মধ্যে অলরেডি 5টা ইমেজ কাটা আছে, আর কয়টা লাগবে, আর 3টা ইমেজ লাগবে, 3টা ইমেজ কেটে দিই। খুব ইমেজ কাটা তো শিখেছি, আর শেখালাম না, আমি দ্রুত কেটে ফেলে। এটা কি হবে, 6 হবে? হ্যাঁ 6 হবে, এইটাই এবার। এটা 8 না? ওকে, তার মানে 4টা 4টা করে দেখাতে হবে আমাকে। তাহলে এইটা মোটামুটি 8 পর্যন্ত হলো। এটা আমরা আগে নিয়ে নিই। এই জায়গাতে ইমেজ অ্যাড করতে হবে, ঠিক আছে। তো ইমেজ অ্যাড করার জন্য আমি এই জায়গায় লিখি, ডিপ নিয়ে ক্লাস, ক্লাস নিয়ে এনে ক্লাসটা শেষ করি। দেন এখানে লিখি হচ্ছে ওয়ার্ক ইমেজ, ঠিক আছে। লিখে এই জায়গায় এ দিই, আপাতত হ্যাশ দিয়ে রাখি, পরে এটা ঠিক করা হবে, ঠিক আছে। এখানে ইমেজ বসাই। ইমেজ আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে ওয়ার্ক নামে একটা ফোল্ডার করছি, নাম দিয়েছি 1.jpg, ঠিক আছে। ও ইমেজ তো আবার একটাতে শেষ হয় এখানে। এই যে অল্টার দিয়ে বসাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে একটা শেষ হলো। তো এখন এইটাই আমরা সব জায়গাতে কপি করে বসাই, ওকে, এইটুকু না, ওকে। ওকে, এইগুলো লাগবে না, ডাটা, এই যে ডাটা মাই অর্ডার না, এগুলো লাগবে না। আচ্ছা, আমি নাম্বারগুলো ঠিক করে দিই। 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, ঠিক আছে। এবার এইটুকু তো ভালো করে সিলেক্ট করি, কন্ট্রোল দিয়ে 5, 6, 7, 8, ওকে। এটা হচ্ছে 5, 6, 7, 8, দ্যাটস ওকে। এখন এই নামগুলো চেঞ্জ করা লাগবে, ঠিক আছে। ক্যাটাগরি 2 এগুলো থাকবে না, যে নামগুলো হবে সেই নামগুলো হবে। যেমন এখানে ব্র্যান্ড আছে, ওয়েব আছে, লোগো আছে, ফটো আছে। তো প্রথমে ব্র্যান্ড আছে, ব্র্যান্ড, এটা ব্র্যান্ড এবং ওয়েব থাক, এটা ব্র্যান্ড এবং লোগো থাক। এটা ক্যাটাগরি 1 না দিয়ে শুধু এখানে থাক হচ্ছে কি, ওয়েব থাক, ঠিক আছে। তারপরে এখানে শুধু ফটো থাক, ফটো, ঠিক আছে, এরকম করে দিতে হবে। তারপরে এখানে রাখতে পারি ফটো, ওয়েব, ব্র্যান্ড, ঠিক আছে, ব্র্যান্ড। এরপরে এখানে রাখতে পারি আমি ফটো, লোগো, ওয়েব। ফটো নামে রাখা আছে। এখানে লিখি ব্র্যান্ড, লোগো, সাপোজ এইগুলো, ঠিক আছে। আমি জাস্ট একটু টেস্ট করে দেখি এখন আসে কিনা। চলে আসছে, ঠিক আছে, যেভাবে চেয়েছিলাম সেভাবেই আসছে। এখন এটাকে ডিজাইন করতে হবে, বুঝতে পারছো? হয়নি কাজ, এখন তো কাজ শেষ হয়নি, আরো কাজ আছে একটু। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো এখন আমার এটা ডিজাইন করে ফেলতে হবে। এটা করতে হলে আমাকে ইউজ করতে হবে সিএসএস, কারণ এটা তো ফুল হোয়াইট আছে, ঠিক আছে। এটা কেন এভাবে আসছে, আর এখানে তো একটু ফাঁকা আছে, এটা ঠিক
এটা এই যে এখানে ফাঁকা আছে, ফাঁকা হবে না, একদম জিরো থেকে শুরু হবে। তো জিরো থেকে শুরু করতে হলে আমার একটা থাকে হচ্ছে এই জায়গায় একটা ক্লাস, এক্সট্রা ক্লাস অ্যাড করি, নাম দিয়ে হচ্ছে অ্যাকুরেট। ঠিক আছে, অ্যাকুরেট নামে এই ক্লাসটা অ্যাড করে এখানে এই জায়গাতে এই ক্লাসটা দিয়ে দিই হচ্ছে মার্জিন 0, আর এখানে দিয়ে হচ্ছে প্যাডিং 0। ঠিক আছে, এইটা দিলে কি হবে, একদম এই 0 থেকে শুরু হবে। আমরা একটু দেখি, এই যে 0 থেকে শুরু, এখন এই ইমেজগুলো এই পর্যন্ত আসবে। ঠিক আছে, তো এই জায়গায় আমার একটু কাজ আছে, আর একটু দেখে আসি। আমাদের এখানে একটু ফাঁকাও আছে মনে হচ্ছে, এই যে একটু ফাঁকা আছে, দেখ। হ্যাঁ, এই জায়গায় একটু ফাঁকা করতে দেখ। এইটা করা এখন বেশি কষ্ট হবে না, কারণ বড়টুকু করে ফেলছি। এই জায়গা থেকে কন্টেনার আইডি হচ্ছে কন্টেনার। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাতে যেহেতু আইডি নিচ্ছি, সেহেতু এখানে হ্যাশ হবে কন্টেনার। কন্টেনারের পরে কি আছে, আছে হচ্ছে না মিক্স, ক্লাস আছে মিক্স। কন্টেনারের পরে এইটুকু থাক, এরপরে একটা স্পেস হবে, ক্লাস হবে মিক্স। এরপর একটা তৈরি করি, মিক্সের পরে আছে আবার ইমেজ, এই জায়গা ইমেজ। ইমেজের পরে কি আছে, ইমেজের পরে আছে এ, তারপরে আইএমজি। তাহলে কি আছে এখানে, এই জায়গা আছে হচ্ছে এ, তারপরে আছে হচ্ছে আইএমজি। ঠিক আছে, তো প্রথম অবস্থায় আমাদের এইটাকে সরি, আমার ইমেজ, ঠিক আছে, এইটাকে ভাগ করতে হবে। কিরকম ভাগ করতে হবে, এটাকে ভাগ করা যায়, মিক্সেও ভাগ করা যায়। আমি একটু বলি, সেটা হলো আমার এই ইমেজগুলো এই ফুল উইথ হবে। ঠিক আছে, এখন কি অবস্থায় আছে, সিএসএস এ কিছু পাবে, কিছু পাচ্ছে না, এইটাই পাচ্ছে, মিক্সেও পায়, মিক্সটা নিতে পারি। জাস্ট এই যে কন্টেনার মিক্স আছে না, এই যে ক্লাসটা লিখছি, এইটাকে এই জায়গায় লাগবো ওয়াইড 25%। হুম, 25%। এইটা কোন জায়গা থেকে হ্যান্ডেল হচ্ছে, 25% হচ্ছে না। দাঁড়াও, এটা দেখে গেলি, এটা ইমেজ, ইমেজ হোয়াইট 100% দেখায়, এটা গেল হোয়াইট ইমেজ, হোয়াইট। এটা অন্যভাবে করছে না, এখানে একটু ভুল আছে, ভুল না, একটু বড়, এটা বড় হবে না। এইটা হচ্ছে, দেখি এখানে কোনো একটা, এই জায়গায় কোনো কাহিনী আছে, এটাও না, কন্টেনার ফ্লোটেও নাই, এটা কন্টেনার, এটা মিক্স, এই মিক্সটাই তো হয়ে যাবে কথা। কাজ করছে না এখানে 100% যদি, আচ্ছা এই যে এবার হবে, এই হয়েছে। এটা কি হয়েছে, 20%-এ 22, 23, 25। ঠিক আছে, এই 24-এ এভাবে আসে। এটা আমি আস্তে আস্তে ঠিক করা লাগবে। এটা 0.5 দিলে কি হয়ে যায়, 7 দিলে, 8 দিলে, 9 দিলে হয় না, জাস্ট 8 পর্যন্ত যায়। ঠিক আছে, এটা আমি পরে ঠিক করতেছি, এটা আগে এভাবে করে নেই। এখন এইটা হলো, আচ্ছা এই ইমেজটা এখানে, ঠিক আছে, এই ইমেজটা ছোট আছে, এই ইমেজটা এখানে যদি ওয়াইড 100% দিই, ওয়াইড 100%, ঠিক আছে, হয়েছে না? তার মানে আমার কাজ করতে হবে কোথায় কোথায়, জাস্ট সিম্পলি এই যে মিক্সড, এই জায়গা ওয়াইড দিতে হবে 24.8%, আর এই জায়গাতে ইমেজের ওয়াইড দিতে হবে 100%। এতে কি হলো, এতে বোঝাচ্ছে যে 24.8 এই এরিয়ার মধ্যে, ঠিক আছে, মিক্স তো এরিয়া, ইমেজটা একদম ফুল হবে। এই যে আমার ডিজাইন মোটামুটি শেষ। এখন আমার কাঙ্ক্ষিত যেটা করতে চাই সেটাই হবে। এখন আরেকটু কাজ আছে, এখানে স্পেসিংটা আছে,
স্পেসিংটা জাস্ট এখানে যে এই কন্টেনারের মধ্যে অথবা মিক্সের মধ্যে যে কন্টেনারের মধ্যে যেতে হবে। হ্যাঁ, মার্জিন টপ এই 30 পিক্সেল দিলে হবে, মার্জিন টপ 30 পিক্সেল। তো মার্জিন টপ 30 পিক্সেল দিলে এখানে ফাঁকা হয়ে যায়। ফাঁকা হয়েছে না? হয়েছে। এখন আরেকটু কাজ আছে, এই কাজটুকু হচ্ছে আরেকটু সিস্টেমেটিক্যাল চলতে হবে, আর হয়তো 5-10 মিনিট লাগবে এই কাজটুকু দেখাতে। দেখ, এটা তো মোটামুটি শেষ শেখা। তো এটা এখন করতে হলে এই যে এখানে যে কেউ মাউস ধরে এরকম একটা হবার ইফেক্ট আসবে, ঠিক আছে? এইটা করতে হবে। এখন কি হয়েছে, এখানে কেউ যে মাউস ধরে যে হাতের মতন দেখাচ্ছে না, এরকম যেটার উপর ধরবে সেটার উপরে একটা হবার ইফেক্ট দেখাবে, মানে ইমেজগুলো মানে টেক্সটগুলো আসবে। তো এটা করতে হলে খুব সিম্পল একটা কাজ, এটা আমি করে দিই। প্রত্যেকটি ইমেজ আমি একটা দেখাই, এই যে ইমেজ, ঠিক আছে, এখানে অথবা ইমেজের মধ্যে রাখলেও হবে। এই জায়গাতে আলাদা একটা ডিপ নিই, ক্লাস, তার নাম দিই ডিপ শুরু, ঠিক আছে? এর নাম দিয়ে হচ্ছে ওভারলে, ঠিক আছে? ওভারলে নামে একটা ক্লাস নিলাম। কি কি আছে আমরা একটু দেখে আসি। এখানে আছে একটা আইকন ফন্ডোসামের, একটা হচ্ছে টাইটেল, আর একটা হচ্ছে ক্যাটাগরি বলা চলে, ফটোগ্রাফি। তাহলে আমাকে শিটে গেলে হবে। এখানে যে আমরা ওই আইকনটা নিয়ে নিই, এই চোখের মতন যে আইকনটা আছে, ঠিক আছে? এই আইকন নিয়ে কি করে রাউন্ড করতে হয় এটা তো আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা আইকনটা নিয়ে নিই। এখানে নাম হতে পারে এটা লিঙ্ক দিলে এটা আসেনি। তাহলে এটা না, ইউআই আই না, এখানে তো আছে এই যে আইয়ের মতন একটা চোখের মতন আইকন আছে, ঠিক আছে? জাস্ট এইটুকু আমরা কপি করে এই জায়গাতে রাখি। হ্যাঁ, একটা রাখলে পরে কপি করে দিলাম। তারপরে কি আছে, হ্যাঁ, এরপরে H3 এটা শেষ করি। এই দেবো এখানে AHREF, ঠিক আছে? এখানে হ্যাশ দিয়ে রাখি। তো এখানে আমরা টেক্সট লাগবো, টেক্সটটা আমরা এখান থেকে কপি করে আনি। এইটুকু ফটোগ্রাফি সব নিয়ে নিলাম। পরে আমরা বারবার যাবো না, একবারই ওখানে যাবো, শেষ। এবার ফটোগ্রাফি যে টেক্সটটুকু আছে এখান থেকে এটুকু কাট করে নিয়ে এই জায়গা পি ট্যাগের মধ্যে রাখি ফটোগ্রাফি, ঠিক আছে? ওকে, এই টেক্সটটুকু আমাদের এখন কাজ করা লাগবে। এই টেক্সটটুকু কিভাবে আমি বলি, এই আমার ওয়ার্ক, তারপরে আছে তারপরে ইমেজ, ঠিক আছে? এর মধ্যে আছে ওভারলে, ঠিক আছে? এর মধ্যে কি কি আছে, ইমেজ আছে আর ওভারলে আছে, তাই না? তাহলে আমরা সিএসএস এ যাই। এই যে যেহেতু আমরা এখানে ওভারলে আছে, এটাকে আনতে হলে প্রথম অবস্থায় আমাদের কাছে হচ্ছে পজিশন রিলেটিভ করা, ঠিক আছে? আর ওভারফ্লো হিডেন করা। যে কোনো ওভার ইফেক্ট গুলো এভাবে আনতে হলে এইটুকু করা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, এইটুকু কাজ শেষ। এবার এইটুকু আমরা কন্ট্রোল-D দিয়ে আরেকটা তৈরি করে এর পরে কি আছে, একটা ক্লাস আছে, ক্লাসটার নাম হচ্ছে ওভারলে, ঠিক আছে? ওভারলে যেহেতু আমরা এখানে পজিশন দিয়েছি, অবশ্যই এখানে আমাদের অ্যাবসোলিউট ব্যবহার করতে হবে, ঠিক আছে? অ্যাবসোলিউট হবে, আর এখানে ওয়াইড হবে এখানে 100%। কেন দিলাম, কারণ এখানে যে ওভারলেটা আছে একদম এই 0 থেকে এই পর্যন্ত পুরাটাই জুড়ে আছে, সেহেতু আমাদের এখানে ওয়াইড 100% এবং এখানে হাইট 100% হবে, ঠিক আছে? আর এইটুকু গেল। এরপরে যেহেতু আমরা পজিশন দিয়েছি, অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে, টপ দিতে হবে 0, লেফট দিতে হবে 0, ঠিক আছে? এখন এইটুকু দিলেই চলে আসবে, এইটুকু দিলে আমাদের টেক্সটটা এর উপরে চলে আসবে, ঠিক আছে?
এই যে সরি এখানে আসছে, মানে এখানে দিয়েছি। আচ্ছা এখন এইটাকে যদি এই 0 এখানে দিতে চাই, ঠিক আছে, তাহলে কি করতে হবে? আচ্ছা চলে আসার কথা ছিল, দেখি তো। ও আচ্ছা, এই তো ডিসপ্লে ব্লক দেওয়া হয়নি। ডিসপ্লে ব্লক এখানে কি হবে আসলে? ডিসপ্লে ব্লক এখানে না, এর মধ্যে না করে আমরা এটা ইমেজের মধ্যে করি। এর মধ্যে না করে এটা ইমেজের মধ্যে করি, এখানে করলে সুবিধা হবে। এইটা তাহলে এখানেও সেম, আমরা এর মধ্যে না করে এটা কেটে দিয়ে এখানে করি, ঠিক আছে। এটা এভাবে থাক। এতে আমরা সিম্পলি ডিসপ্লে ব্লক দিয়ে রাখতে পারি, যেটা অ্যাজ ইউজুয়াল আমাদের দিতে হয়। হ্যাঁ এটাই থাক, এটা থাক। আর ওভারলেটা এভাবে করি। এখন আমরা দেখি কি অবস্থা সৃষ্টি হয়। চলে আসছে টেক্সটটা, ঠিক আছে। টেক্সটটা এই যে উপরে চলে আসছে। এখন যদি আমাদের এই টেক্সটটাকে সেন্টারে আনতে হয়, তাহলে এই জায়গাতে টপ লিখছি 0, এখানে লেফট লিখছি 0। এখন পরবর্তীতে লিখতে হবে রাইট 0 পিক্সেল, ঠিক আছে, বটম 0 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। এইটুকু লিখি, এইটুকু লিখলে দেখি এখন কি চেঞ্জ হয়। হয়েছে না? মাঝখানে আসছে। এখন এই জায়গায় আনতে হবে, এই জায়গায় আনতে হলে এখন এই টপটাকে শুধুমাত্র যদি আমরা 30% দিলে মনে হয়ে যাবে। 30% দিলাম, ঠিক আছে। না এসব কিছু দেওয়া লাগবে না, এই যে সেন্টারে চলে আসছে, ঠিক আছে। এখন এর উপর একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা দিতে হলে কি করতে হবে? এই কালারটাকে নিয়ে নিই। এখানে আছে 14, 180, 147। তাহলে এই জায়গাতে আমরা লিখি ব্যাকগ্রাউন্ড RGBA, এভাবে দেওয়া যায়। RGBA দিলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হয় 14, 180, 42, ঠিক আছে। এটা হচ্ছে আর এর ভ্যালু 14, জি এর ভ্যালু 180, আর বি এর ভ্যালু 42, আর এ হচ্ছে, একে বলা হয় আলফা, ঠিক আছে। এর অপাসিটি 0.9 দিলাম, 0.9 বেশি হয়ে গেল, 0.7 দিই, ঠিক আছে। এটা দিলে কি হয়? এটা দিলে সুন্দরভাবে একটা ওভারলে চলে আসছে, আসছে না? এটা আসবে না, কারণ একটাই তো করছি কাজ। এখন এখানে কাজ আছে আরেকটু, এখানে টপ এভাবে দেওয়া যাবে না। এখন দেখি একদম ফুল স্ক্রিন জুড়ে আমাদের কাজটা হয়ে গেছে, হয়েছে না? হ্যাঁ আনতেছি, এইটুকু তো কাজ শেষ, ঠিক আছে। এখন টেক্সটটাকে মাঝে আনি, তার হ্যাঁ অবশ্যই আছে। এই যে একটা একটা আছে, যখন হচ্ছে আমরা হবার নেব তখন এইভাবে দেখা যাবে, ঠিক আছে। এটা নিলে এটা দেখা যাবে এইরকম। যাক, এটা কালারটা আসলো না, এখানে এক্সাক্ট কালারটা 14, 180, 147, সরি ভুল হয়ে গেছে। এই যে এখানে 147 হবে, 147, ঠিক আছে। এটা হলো। এখন এটাকে সেন্টারে আনতে হবে, ঠিক আছে। এটাকে সেন্টারে আনতে হলে একটা বুদ্ধি আছে। এই ওভারলে না, ওভারলের পরে এইটুকু আমরা কেটে দিই, কন্ট্রোল এক্স দিয়ে রেখে দিলাম কাছে, রেখে এখানে আর একটা ডিপ নিয়ে মানে ক্লাস নিয়ে ডিআইভি করি, ঠিক আছে। এই জায়গায় ওভারলে ওয়ার্ক ইনফরমেশন দিই, ঠিক আছে। ওয়ার্ক আর একটা ক্লাস অ্যাড করি ইনফরমেশনস, ঠিক আছে। এই জায়গাতে ওইটুকু পেস্ট করে দিই, আমার অলরেডি তোলা আছে, ঠিক। ঠিক আছে, ওইটুকু জাস্ট খালি এখানে কি করলাম, একটা আলাদা একটা ক্লাস অ্যাড করলাম ওয়ার্ক ইনফরমেশন। তো আমরা এই ক্লাসটুকুর একটু কাজ করি। কিভাবে কাজ করব? এই যে ওভারলে যতটুকু আছে এইটুকু নিচেই এই জায়গায় একটা আলাদাভাবে, আচ্ছা এই জায়গাতে আর একটা ক্লাস অ্যাড করতে হবে। ক্লাসটার নাম হচ্ছে ওয়ার্ক ইনফরমেশনস, ঠিক আছে, ওয়ার্ক ইনফরমেশনস। তো এখন যদি আমি এটা সেন্টারে আনতে চাই, জাস্ট এখানে পজিশন রিলেটিভ করতে হবে, আর টিআরএ ট্রান্সফর্ম লিখে
ট্রান্সলেট, ঠিক আছে, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই দিতে হবে এই জায়গাতে -50%। আমি দেখি আসে কিনা, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, হয়েছে এবার এইরকম। তো দেখি এখন এটা মাঝখানে আসে কি না, আসেনি না। এবার একটু এটা চেক করে দেখি কেন আসলো না। এই যে ওয়ার্ক ইনফরমেশন, ঠিক আছে, এটা উপরে চলে গেছে এখানে। আচ্ছা, ও আচ্ছা, সরি, 50 পিক্সেল, ও 50% হয়েছে। এইভাবে কাজ করতে হবে। যাই হোক, এখন হবে, এখন হবে এই জন্য কারণ এখানে দিয়েছি হচ্ছে 50%, এখানে ইচ্ছা করলে 100% দিলে চলে আসবে। এখানে যদি 100% দেওয়া যায় না, এটা মাঝখানে আসছে না, সবসময় এটা মাঝখানে থাকবে। এটা এই সিস্টেমে করাই ভালো। তাহলে ট্রান্সলেট এটুকু আমরা এখান থেকে স্টাইল ডিক্লারেশন নিয়ে CSS কে এখানে এটা পেস্ট করি। এটা আসলে ওই আমি সাবলাইম টেক্সট এডিটর ইউজ করি, আমি ওখানে শর্টকাট ভাবে কোড ইউজ করি, কিন্তু এখানে তো হাতে লেখে করতে হচ্ছে, এই জন্য আর কি এই অভ্যাস হয়ে গেছে। যাক, এখন কি হলো, এইটা চলে আসলো, কিন্তু এইটা ডিজাইন তো ঠিক নাই, ডিজাইন তো এরকম না, এখানে সব সাদা আছে, এখানে গোল আছে, তাই না। তো এটা ডিজাইন করে ফেলি। তো এটা ডিজাইন করতে হলে প্রথমে আয়ের কাজ, আয়ের কাজ বলতে এইটুকু আগে নিই, এইটুকু নিয়ে ইনফরমেশন, ইনফরমেশনের পরে কি আছে, এই যে আই, ঠিক আছে, ইনফরমেশনের পরে কি আছে, আই। এই আই ডিজাইন আমরা অলরেডি এক জায়গায় করে রাখছি, তাই না। ওটা কোথায় মনে আছে, আমরা আই ডিজাইন কোথায় করে রাখছি, আমরা এখান থেকে দেখি, এই যে গোল হুবহু আমরা এইরকমই নেব। এটা নিতে হলে এখান থেকে নিতে পারবো, এই যে এইটুকু আয়ের ডিজাইন করা আছে, ওই জায়গা থেকে নিয়ে যে কপি করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, কাজ হবে তো অবশ্যই, এটা পরীক্ষিত না। এখানে কালারটা চেঞ্জ করা লাগবে, কালারটা হবে সাদা, এই যে চলে আসছে, ঠিক আছে। এই যে আই শেষ হয়েছে না। এখন আয়ের বর্ডারটাও হবে হচ্ছে সাদা, আমাদের বর্ডারটা একটু চেঞ্জ করা লাগবে, এই যে বর্ডার আছে সাদা দিয়ে দিই, তাহলে একটার কাজ শেষ হলো না। এখন পরবর্তী টাইটেল, এই টাইটেলটা আরো সহজ আছে, সিম্পলি এইটা নিয়ে এটার পরে কি আছে দেখে আসি। এখানে আছে H3A, কি আছে এখানে, আয়না, এখানে হবে H3 একটা আছে, আর একটা আছে কি A, ঠিক আছে। এই H3 তে জাস্ট শুধু দেবো মার্জিন বটম 0। এই 0 দিলাম কেন, এই প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে এই জায়গাতে একটু ফাঁকা আছে, ঠিক আছে, এই পি এবং এইটার মাঝখানে, এই ফাঁকাটা মার্জিন বটম H3 তে 0 করে দিলাম। এখন এই যে কাছে লেগে গেছে, ঠিক আছে। এখন কালার দিতে হবে, এ এর কালার, এই যে এখানে যে কালার, এটা হোয়াইট, ওকে। এইটুকু দিলেই আশা করি কাজ করবে। হ্যাঁ, কাজ করছে, আসছে না। এখন এই ফটোগ্রাফি পি, এটা সিম্পলি জাস্ট এখান থেকে এইটুকু পি, ঠিক আছে। ও, এটা দিছি, গুড। পি পি দেওয়ার কারণে কি হলো, এইটা এই ফটোগ্রাফিটা পি হয়ে গেল, ঠিক আছে। এখন মোটামুটি ডিজাইনটা ডিজাইনের মতন আসছে। এখন দেখে আসি, হ্যাঁ মোটামুটি আসছে, ভালোই আসছে। এখন এই হ্যাঁ, ফন্ট সাইজটা এখানে কত আছে, 18 পিক্সেল আছে, এটা কত আছে, 14 পিক্সেল আছে, 18 করে দিচ্ছে। আচ্ছা, আমাদের সিএসএস ফাইলটা তো হারাই ফেলছি, এই যে সিএসএস ফাইল, ওই ক্লিক লাগছে চলে গেছে। যাই হোক, কি করব, এখানে না, ফন্ট ফন্ট না 14 ওখানে ডিফল্ট দেওয়া আছে, ওটা নিয়ে টেনশন না। ফন্ট ওয়েট বৃদ্ধি করতে পারি, ফন্ট ওয়েট আমরা এখানে 800 দিই, বুঝছে না, বেশি ভুল কি, ওকে। এবার ঠিক আছে, কিন্তু
এই জায়গাতে এই ওভারলের ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল কই গেল, ওভারলেটা এই যে এখানে, এটা 9 দিয়ে একটু ডার্ক, এখানে অনেক ডার্ক, এই জন্য 9 দিলেই বেস্ট হবে। এই যে হয়েছে। এখন এইটা গেল। এখন ঘটনা হচ্ছে এটা তো এভাবে থাকবে না, যখন হবার করা হবে তখন এখানে দেখাবে, তাই না? এখানেও ওইভাবে দেখাবে। এটা করার জন্য কি করতে হবে, সিম্পলি এই জায়গাতে লিখতে হবে অপাসিটি 0, ঠিক আছে? অপাসিটি 0, কিন্তু যখন এই ওভারলে না, যখন এই ইমেজ কি হলো, ওয়ার্ক ইমেজকে কেউ হবার করবে, এই যে এইটুকু এই লাইনটা নিয়ে এই জায়গাতে আমরা কাজটুকু করে ফেলি। যখন এই ওয়ার্ক ইমেজকে কেউ হবার করবে তখন ওয়ার্ক এই এই যে ওভারলে আছে, ঠিক আছে, ক্লাস ওভারলে, মানে এই ক্লাসটা তখন হবে কি, এই জায়গা অপাসিটি হ্যাঁ 1, এইটুকুই হচ্ছে কাজ। এখন আমরা একটু দেখি আসলে কোনো কাজ কিছু হয় কিনা। এখন নাই, আসছে, ঠিক আছে, কিন্তু এটাও তো ভালো না, এটা দেখতে কিন্তু কোনো দ্রুত। তা আমি এখানে একটা ট্রানজিশন ইউজ করি, ছোট্ট একটা ট্রানজিশন এই জায়গাতে, ট্রানজিশন, হ্যাঁ, ট্রানজিশন অল 5 সেকেন্ড, এইভাবে থাক। দেখি 0.5 সেকেন্ড, 0.5 দিলে ভালো হতো। এই আস্তে করে আসতে থাক, পয়েন্ট দিয়ে দিই, এটা 0.5 দিলে না বেশি দ্রুত না, এটা স্বাভাবিক ছিল। এই যে ঠিক আছে, ঠিক আছে না, না এভাবে থাক। আচ্ছা, এখন এইগুলো তো এই ইফেক্টগুলো সেম ভাবে এইগুলো এখানে আনতে হবে এর উপরে। তো এটা আনতে হলে জাস্ট শুধুমাত্র আমাদের এই ওয়ার্ক ইমেজ এইটুকু, তাই তো? আচ্ছা আচ্ছা, না এইটুকু ওভারলেটুকু, এইটুকু আমরা কপি করে এই জায়গা প্রত্যেকটি ইমেজে এখানে সেট করে দিই। এই তো কাজ শেষ হয়ে গেছে। খুব ইফেক্টিভ জিনিস, এটা খুব হেল্পফুল এবং প্রত্যেকটি প্রজেক্টে লাগে, কারণ যেগুলো দেখালাম। এই যে কাজ শেষ, এই যে আসছে, ঠিক আছে, কাজ শেষ। তো ঠিক আছে, আজকের মতন ভালো থাকুন। আমি সোর্স ফাইলটা এটা দিয়ে দেবো প্র্যাকটিস করার জন্য, আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে পিরিয়ডিক আইটেমস, এখানে গেলে মোটামুটি ইউটিউবে সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওগুলো দেখেন। দেখি আমি, হ্যাঁ পিরিয়ডিক আইটেম, ঠিক আছে, এখানে সব ভিডিওগুলো মোটামুটি পাওয়া যাবে। তো আজকের মতন ভালো থাকুন, খুদা হাফেজ।